সুনামগঞ্জ সদর থানা অভিযানে আবারও সুরমা নদী থেকে ৩১টি ভারতীয় গরুসহ একটি স্টিল নৌকা আটক করা হয়েছে। আপনারা দেখছেন ভারতীয় গরু। আপনারা দুজন ছিলেন না? জি না, আমি আসলে আপনার নামটা কি বলেন? আনসার আলী আপনার আশিক আলী। আপনার কি নৌকার মাঝি? চিনি না, পেলে? আমরা গরুর লোকে আইছি। আচ্ছা, গরুগুলা কার? ওইগুলো আমরা চাচা নাম কেউ না? ফারুক আপনার বাড়ি কই? খাইরগাঁও। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পুলিশ পরিবার থেকে। আপনারা জানেন যে আমি নতুন জয়েন করছি নির্বাচনকালীন। এর আগে আমি কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলাম। আমি এখানে আসার পর প্রথমে দুইটা জিনিস আমরা একেবারে নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছি, এবং আমাদের ঊর্ধ্বতন অফিসাররা যে আমাদেরকে বলছে যেখানে মাদক এবং চোরাচালান যাতে নির্মূল করা যায়, সেই কাজ আমরা করছি। সেই কাজের অংশ হিসেবে আজকে আমরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছি পৃথক দুইটা ঘটনায়। একটা ঘটনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী আমরা হেফাজতে নিয়েছি, এখনও পর্যন্ত সেগুলো গণায়ন চলছে। আর এরই মধ্যে আবার আমরা নদীর থেকে ভারতীয় মানে কাগজবিহীন ভারতীয় গরু আমরা 31টা কাগজবিহীন অবস্থায়, কাগজপত্রবিহীন অবস্থায় আমরা হেফাজতে নিয়েছি, এবং দুইজন জিজ্ঞাসাবাদের জন্য আমরা এই গরুর সঙ্গে দুইজন পাইছি। আপাতত এখন পর্যন্ত আমরা বিকেলবেলা ধরছি, এইমাত্র আমাদের নৌকাঘাটে এসে পৌঁছালো। এর ভিতর কোনো মালিক দাবি করে নাই, যেহেতু এখন পর্যন্ত কেউ মালিকানা দাবি করে না। আর আমরা গরুগুলো দেখে মনে হচ্ছে যে এটা ভারত থেকে আনা গরু। তারপরে আমরা এগুলো যাচাই বাছাই করছি। আর এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে কোনো কাগজপত্র আসে না, তাতে আমরা ধরে নিচ্ছি যে এগুলো চোরাইভাবে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে, এবং এই সংক্রান্তে আমরা নিয়মিত মামলা রুজু করব। এবং আমাদের এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা কথা বলছি। আমি কাস্টমারের সাথে কথা বলছি, যেটা আপনারা জানতে চাইছিলেন যে গরু আমাদের কাছে থাকলে হয়তো যে তার যে খরচ হয় সেই খরচটা যদি কমানো যায়, কাস্টমার্সের মাধ্যমে যদি বিক্রয় করে টাকাটা রেখে দেওয়া যায়, সেইটা আপনারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। আপনাদের পরামর্শ আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব, এবং এই বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলে ব্যবস্থা নেব। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুন্দর বক্তব্য।